মৃত্যুটা মেনে নেওয়া কষ্টের। প্রাক্তনের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী পরীমণি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শুক্রবার ভোররাতে পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জামানদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 42 বছর। শুক্রবার দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার বাইককে ধাক্কা মারে একটি ট্রাক। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। সেখানেই চিকিৎসকেরা জানান ইসমাইল মৃত। তার প্রথম স্বামীর মৃত্যুর খবর নিয়ে তামাশা চলেছে বলেই দাবি করেছেন অভিনেত্রী। অবশেষে তিনি রবিবার একটি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন। অভিনেত্রী জানান, কারণ মৃত্যু হাসি তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যেভাবে পেরেছে খবর প্রকাশ করেছে, উৎসব ভাব মনে হচ্ছে। এটা সত্যি কষ্টদায়ক, এমনটা মোটেও আশা করিনি। অভিনেত্রী জানান, এবার বাড়িতে আসার পরেই আমার মা, অর্থাৎ মাসিকেই মা বলে ডাকেন তিনি অভিনেত্রীকে জানান ইসমাইলের অ্যাক্সিডেন্টের খবর। তা শুনে অবাক হন তিনি। তারপরেই তার মাসি তাকে জানান ও তো মারা গিয়েছে। অভিনেত্রী বলেন, এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর। এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের বলে বোঝানো যাবে না। জীবনে কেবলমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি, আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি, সেই কবরস্থানের আশেপাশে আমাদের পরিবারেরই অনেকগুলো কবর। সবচেয়ে নতুন কবর ইসমাইলের। ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গিয়েছি। সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়, তাই তার সঙ্গে আমার সম্পর্ক তো সব সময়ের। প্রসঙ্গত 2012 সালের 28শে এপ্রিল পরীমণি বিয়ে করেছিলেন ইসমাইলের সঙ্গে। সেই বিয়ে অবশ্য টেকেনি। তাদের বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল আবারও বিয়ে করেন। সেই পক্ষ থেকে তার স্ত্রী ও 2 সন্তান রয়ে গিয়েছেন। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।